ইয়া মই না মই একটা ছেলে ভালোবাসুম। হাগে মা শুনলেন দীপুর মাথা ডাক্তার দেখতে হবে নাকি তে? মোর আবার কি হয়া মোর মাথা ডাক্তার দেখাবা হবে? সব ছেলেগুলা মেয়েক ভালোবাসে আর তুই ফের ছেলেক ভালোবাসিস? তাহলে মা মুই গেনু। আমার মা বাবা কোনোদিন মানবে না আর আমাকে বেশি দিন রাখবেও না। তুমি আমাকে পালিয়ে নিয়ে চলো। কিন্তু কিভাবে বলো তো? তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমাদের টিনের বাড়ি বাড়িঘর ঠিক নেই, ভাঙা ফোটা, জল পড়লে জল গলে দুই ভাই একসাথে থাকি। তো বাড়িটা ফটাফট করো না, আমার আর ভালো লাগছে না এখানে জানো। আবার আমাকে একটা ছেলে দেখার জন্য আসতে চাইছিল কিন্তু আমি মানা করে দিয়েছি। আমার না একটা টেনশন হচ্ছে। কিসের টেনশন? আমার মা একদিন কি বলেছিল জানো? আর তুই যদি কোনোদিন পালাই যাস মোক কষ্ট দিয়ে যাবো তো তুইও কোনোদিন শান্তিতে থাকবা পারবা নাই। আমি যদি কোনোদিন পালিয়ে যাই আমাদের কোনোদিনও মেনে নেবে না। হ্যাঁ এটা তো জানি, কোনোদিন মেনে নেবে না। শুধু এটাই নয়, আরো একটা কথা বলেছে জানো? আর মই কোনোদিন তোর বাচ্চা হবা দিবা না। আর তোর যত জামা কাপড় জিনিসপত্র আছে সব মই পুরাই দিব। কিন্তু এভাবে করলে তুই কেমন করে পালাই আসবো? ভয় করো না গো, আমি কিচ্ছু হতে দিব না। বাবা একটা কথা কর ছিল। কি? ইয়া মই না মই একটা ছেলে ভালোবাসুম। হাগে মা শুনলেন দীপুর মাথা ডাক্তার দেখতে হবে নাকি তে? মোর আবার কি হয়া মোর মাথা ডাক্তার দেখাবা হবে? সব ছেলেগুলা মেয়েক ভালোবাসে আর তুই ফের ছেলেক ভালোবাসিস? ঠান্ডা হয়াম তা কি? না মানে মই মেয়ে মানুষকে ভালোবাসো। তো মোক বেহা করবা গছে, ওর বাড়ি থাকি মানিবা না, সেজন্য পালাই আনবা গছে। এই সময় বেহা বাড়ি ঘর কিছু ঠিক নাই। বাড়ি ঘর দিবা হবে। বাড়ি ঘর দিবা হবে কিন্তু টাকা? এই আংটিটা মোর ছিল, এটা মুই তোক দিনু। কিন্তু শুন, আমরা বড় লোক, আমার একটা মান সম্মান ছে। তোর দাদা চাকরি করে, মোর নামে জমিছে, তোর বাপের অনেকটি জমিছে। কিন্তু তুই ওরকম ছেলে ভালোবাসবা গেলিস, মানুষ শুনলে কি করবে? আমার মান সম্মান থাকিবে? তুই মোর কথা শুন, বড় বাড়ি চাকরিওয়ালা ছেলে দেখি তোকে আমরা বিয়া দিব, কিন্তু খবরদার ওই ছেলের সাথে কথা কবুনি। না খাবা হবে, ভোগ লাগে হ্যাঁ। বাবা তোমরা কোনে যাবেন? ওই তো না ব্যাংকত। হামাকে নিয়ে চলো তো এঙ্গা, শিলিগুড়ি মোর নামে দেন। আচ্ছা আচ্ছা, জমি সার দিবা হবে, সার কেনার জন্য টাকা লাগবে। মুই ব্যাংকত কিন্তু টাকা উঠবা, আর বেশি দেরি হয়ে গেলে জল খেলে গুলো লাগ। হ্যাঁ কি হল তোর ফের? খুব তোর দরদ হয়ে গেলে না? খুব ভাল লাগে ওই শাকচুন্নি মহিলাটা। এই দেখো ইয়ার ফের কি হল? কি হইল মানে? তোকে ওই মহিলাটা কে নিছিবা কলে? মুই তো ওদিকে যাম, আর ওর বলে কি দরকার আছে তে মং নিবা কইল, ওই জন্য উতিনা নামাই দিনু কি? তাই বলি কি মোটরসাইকেলে নিয়ে যাওয়া হবে? আর কি টাকা নাই? গাড়ি যা পারিবে না? দে তুই বড় টাকা দে। দে তোর টাকা? তোর আবার মুই কোন টাকা নিয়াও?
মোর 2 বিঘা জমি যে তুই ভুট্টা চাষ করি আলু তার মধ্যে অর্ধেক টাকা দিছি আর অর্ধেক টাকা দে আরো 30,000 টাকার মতন পাম তুই মক টাকাগুলা দে। উলা টাকা তো মুই জমি লাগে এখন মুই কোনা থাকি দিম ব্যাংক থেকে কোন টাকা তুলিয়ে নিয়ে 16 টাকা দে। 7,000 টাকা তো মোর ছিল একে সবলাই টাকা তো তুলি নিয়ে আসনু আর ইলা টাকা তো মোর সার কিনতেই চলে যাবে সব। ওলা আমি কিছু জানুম নি তুই মোর টাকা মক দে। উলা টাকা দিয়ে সার কিনবো হবে মোটিনা কোনো টাকা নাই কোন টাকা দিয়ে মুই সার কিনিম। মুই ওলা নি জানুম মোর জমি চাষ করি আস মোর টাকা আগে দিব তারপর তুই কি করব কর। তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি? এখন বলবো না, একবারে সামনে থেকে দিব। আচ্ছা দেখো ফুলগুলো কত সুন্দর না, জায়গাটাও কত সুন্দর, এই পুকুরে মনে অনেক মাছ আছে। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। ये व्यक्ति की अपनी कॉल করছে। না না এমনি বলো। হ্যাঁ খেয়েছি। কি ব্যাপার তোমার এত ব্যস্ত কেন? কার সাথে কথা বলছো? আমি তো দিদির সাথে কথা বলছিলাম। কিছু বলবা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। কত ফুলের গাছ এখানে না, অনেক দারুণ, আর ফুলগুলো কি সুন্দর হয়ে ফুটে আসছে। বলছি তোমার একটু স্ক্রিন শেয়ার করো তো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই এখানে না কতগুলো ভিডিও করতে হবে জানো। বলছি তোমার একটু মোবাইলটা দাও তো। কেন? দেখবো। না মোবাইল দেখতে হবে না, ওইদিকে চলো। দিবা কি না? কেন গো তুমি এরকম করছো? তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? বিশ্বাস তুমি রাখছো বা কোথায়? দেখো তুমি এর আগে যা যা বলেছো আমি সব করেছি। ওর ফটো ডিলিট করেছি, ওর নাম্বার ডিলিট করেছি, তোমাকে তো সব স্ক্রিনশট দিয়েছিলাম। অতটা অবিশ্বাস করতে হয় না। আজকে আমি তোমাকে মোবাইল দিব না বলে দিচ্ছি। তাহলে পাপন রায় কে? কে আবার পাপন? আমি বলতে পারবো না। লাকি লাবণী ফেসবুক প্রোফাইলটা কার? এটা তো আলাদা আইডি মনে হচ্ছে। আরে দীপু, এটা তোর গার্লফ্রেন্ডের আইডি না? এটা তো আলাদা আইডি মনে হচ্ছে। হ্যালো, বলছি তোমার মোবাইলে একটা ওটিপি গেছে, দেখো তো। আচ্ছা হ্যাঁ ওই ওটিপিটা দাও। 269505। লাকি লাবণী ফেসবুক প্রোফাইল তোমার, যেটা আমাকে কোনোদিন বলোনি। এই ছেলেটা হচ্ছে পাপন, যাকে তুমি প্রথম ভালোবাসতে। আর তারপরে 3 বছর আগে ব্রেকআপ হয়ে গেছিল, আর তার সাথে এখনো তুমি আবার কথা বলো। তুমি কি করে জানলে? এবং শুধু তাই নয়, শেষে 65 নাম্বার, যেটাতে তুমি প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতে। তুমি আমাকে শুরু থেকেই ঠকাচ্ছ। আমি তোমাকে অনেকবার বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসটুকু রাখোনি। আমাদের সম্পর্ক 3 বছর হয়ে গেল, তবুও তুমি শুধরালে না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও করব না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই নাও তুমি আমার ফোনটা ভেঙে দাও। অনেক হয়েছে তোমার নাটক, আমাকে আর একটা কথাও বলবে না। আর না, আমি আর এই সম্পর্ক কোনো মতে মানবো না, কোনোদিনও না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন করব না। আমাকে একটাবার সুযোগ দাও। সুযোগ সুযোগ সুযোগ, আর কতবার সুযোগ চাও তুমি? আমার জীবনে চাও নাকি? প্লিজ প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও, আমি আর কোনোদিন
কোনোদিনও করবো না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না না, আমি আর কোনো মতে মানবো না। দয়া করে আমাকে আর রিকোয়েস্ট করো না, আমি আর কোনো সুযোগ দিতে পারবো না। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার আমাকে সুযোগ দাও, দয়া করে আমাকে শান্তিতে থাকতে দাও।